হামলা পাল্টা হামলার পর যখন হিসাব মেলাবার পালা, তখন ভারত আবিষ্কার করে যে ড্রোনগুলো দিয়ে পাকিস্তান ভারতে ভয়াবহ হামলা চালিয়েছে সেইগুলো এরদোয়ানের দেশ তুরস্কের তৈরি। প্রকাশ্যে আসে তুরস্ক পাকিস্তানকে সরাসরি অস্ত্র ও ড্রোন সরবরাহ করে সহায়তা করেছে এমন চাঞ্চল্যকর তথ্য। কিন্তু এবার সামনে এসেছে আরও বিস্ফোরক তথ্য। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলছে, তুরস্ক শুধু অস্ত্র ও ড্রোন দিয়েই পাকিস্তানকে সাহায্য করেনি, বরং তুরস্কের সেনারা পাকিস্তানের হয়ে নেমে পড়েছে সরাসরি যুদ্ধের ময়দানে। ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুর থেকে পাওয়া তথ্যের বরাতে পত্রিকাটি বলছে, পাকিস্তানের মাটিতে 2 তুর্কি সামরিক কর্মকর্তা যুদ্ধকালীন অবস্থায় নিহত হয়েছেন। তুরস্ক শুধু অস্ত্র দিয়ে থেমে থাকেনি, বরং তাদের সামরিক উপদেষ্টারা পাকিস্তান সেনাবাহিনীর সঙ্গে মিলে ড্রোন হামলার পরিকল্পনা ও পরিচালনায় সক্রিয়ভাবে যুক্ত ছিলেন বলেও বলছে পত্রিকাটি। ভারতীয় সেনা সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে বলছে, তুরস্ক পাকিস্তানকে যে 2টি অত্যাধুনিক ড্রোন দিয়েছে সেইগুলো হলো বাইরাক্তার TB2 এবং ইহা। সূত্রমতে বাইরাক্তার TB2 হলো একটি মাঝারি উচ্চতায় উঠতে সক্ষম, দীর্ঘক্ষণ আকাশে অবস্থান করতে পারা সশস্ত্র ড্রোন, যা নজরদারি ও নির্দিষ্ট লক্ষ্যবস্তুর উপর নিখুঁত হামলার জন্য ব্যবহৃত হয়। অন্যদিকে ইহা হচ্ছে আত্মঘাতী বা কামিকাজে আক্রমণের উপযোগী একটি ড্রোন, যা লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে বিস্ফোরিত হতে পারে। ভারতীয় সেনা সূত্র বলছে, চলতি মে মাসের 7 ও 8 তারিখের মাঝরাতে পাকিস্তান প্রায় 300 থেকে 400টি ড্রোন ভারতের বিভিন্ন সামরিক স্থাপনার উপর হামলার উদ্দেশ্যে পাঠায়। লক্ষ্য ছিল লেহ থেকে শুরু করে সারক্রিক পর্যন্ত বিস্তৃত 36টি সামরিক স্থান। তবে ভারতীয় সেনাবাহিনী অনেক ড্রোন গুলি করে নামানো এবং বেশ কয়েকটি ড্রোন প্রযুক্তির মাধ্যমে নিষ্ক্রিয় করে দেয় বলে দাবি করেছে ভারত। ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল সুফিয়া কোরাইশি জানান, ধ্বংসপ্রাপ্ত ড্রোনগুলোর ফরেনসিক বিশ্লেষণ করে দেখা গেছে এইগুলো তুরস্কের তৈরি আসিফগার্ড সাঙ্গার মডেলের ড্রোন। এই সাঙ্গার মডেলের ড্রোনগুলো পাকিস্তান ব্যবহার করেছে ভারতের সামরিক ঘাঁটিগুলোর উপর নজরদারি ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য। এইদিকে এই ঘটনা প্রকাশ হওয়ার পরপরই মোদী সরকার কড়া অবস্থান নেয়। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম TRT ওয়ার্ল্ডের এক্স অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়। একই সঙ্গে চীনের সিনহুয়া ও গ্লোবাল টাইমসের অ্যাকাউন্টও বন্ধ করে দেয় ভারত, এমনটাই বলছে ইন্ডিয়া টুডে। এইদিকে প্রকাশ পেয়েছে আরও এক চাঞ্চল্যকর খবর। বিশ্লেষকদের বরাত দিয়ে পত্রিকাটি বলছে, কোভিড পরবর্তী সময়ে ভারত থেকে যেসব শিল্পপণ্য তুরস্কে রপ্তানি হয়েছে, যেমন অ্যালুমিনিয়াম, মোটরযানের যন্ত্রাংশ, বৈদ্যুতিক সরঞ্জাম ও টেলিকম যন্ত্রাদি, সেইগুলো দিয়েই তুরস্ক তাদের ড্রোন উৎপাদনের ক্ষমতা কয়েক গুণ বাড়িয়েছে। সেই প্রযুক্তি আজ ভারতের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, 7 সাগর আর 13 নদীর ওপারের তুরস্ক যেভাবে পাকিস্তানের পক্ষে এক প্রকার ঘোষণা দিয়ে লড়েছে, তাতে এটা পরিষ্কার যে তুরস্ক পাকিস্তানকে সাথে নিয়ে দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার করতে চায়। বিশ্লেষকরা বলছেন, পাকিস্তান ও তুরস্কের এই সামরিক বন্ধুত্বকে এখন নিছক সহযোগিতা বলা যাবে না, বরং 2 মুসলিম প্রধান দেশ যেন একজোট হয়ে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যকেই চ্যালেঞ্জ জানাচ্ছে।